নমস্কার বন্ধুরা, লিলি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? জামাই ষষ্ঠীর পরে আবার একটা নতুন স্বপ্ন নিয়ে নতুন পর্ব শুরু করতে চলেছি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত এবং বাংলাদেশ থেকে যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের প্রীতি, শুভেচ্ছা, আশীর্বাদ নিয়ে আরও একটি নতুন পর্ব শুরু করতে চলেছি। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু হয়ে পাশে সহযোগিতা করবেন। কাল বিকেল থেকে তো আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। পিকুর বাবা জাল পেতেছিল খালে, সেই জালে কি মাছ পড়েছে আপনাদের দেখাবো। ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। কি গো, এত খুশি? খুব মাছ পড়েছে তো পিসি। এই ছোটু ঠাকুর কই ঘরে খুব মাছ পড়েছে। দেখুন কত মাছ পড়ে আজকে সব বড় বড় লাঠা মাছ। এই দেখুন বড় লাঠা মাছ পড়েছে, শিঙি মাছও পড়েছে। এটা কিন্তু জ্যান্ত রয়েছে। অনেক মাছ পড়েছে। আপনাদের দেখানোর জন্য জালটা করে দিলাম, ফেলেই দিলাম জালটা। আমরা বৃষ্টি হলে প্রচুর মাছ পড়ে, আর জাল ছেড়ে গেছে বলে নাই আরো হয়তো 1-1.5 কিলো মাছ বেশি পড়তো। মানে জালটা আমরা ভাসিয়ে নিয়ে যাই। খুব মাছ পড়েছে, অনেক মাছ পড়েছে। দিলে একটু ছাড়াও, বাজারে যেতে হবে তো আবার। একটু ছাড়াও মাছ, কিছুটা যেগুলো বেঁচে আছে সেগুলো জাগিয়ে দাও। আর এই শিঙি মাছ দুটো আজকে দেখো কি করতে পারো। বাবাকে সকালবেলা খেতে দিলাম রুটি আর জিলাপি। বাবা, জিলাপিগুলো ভালো? সকালবেলা পিকুর বাবা আর বাবা খেতে বসেছে। এই যে কাঁঠালের এঁচড় দিয়ে ভাত, রুটি, তরকারি খাচ্ছে। বাবা জিলিপি দিয়ে খাচ্ছে। না, বাবাকেও সবজি দিয়ে দিই, বাবা সবজি খেয়ে। হ্যাঁ, যে যেটা পছন্দ, যার যেটা সেটা দিয়ে সে খাচ্ছে। ছোটু, তাহলে এসো। টাটা। ছোটু স্কুলে চলে গেল। আর সাবধানে যাও, রাস্তা স্লিপ হয়ে গেছে। আজকের রান্না হচ্ছে কলার মোচা। বাপের বাড়ি থেকে পাঠিয়েছিল কলার মোচা, একটু ভাজা করব। চিংড়ি মাছ, কচু, বরবটি দিয়ে করব। আর জালে মাছ পড়েছিল, সেইগুলো দেখি কি করা যায়। সেগুলো এখনো কেটে উঠতে পারিনি। এইগুলো আগে একটু বসিয়ে দিলাম, সেইগুলো একটু ভাজা টাজা করবো। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো এবার ভেজে দেব। কড়াইটা খুব গরম হয়ে গেছে, ধোঁয়া উঠে গেছে একদম। একটু হলুদ দিলাম, একটু লবণ দিলাম, দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। এপাশে কড়াইয়ের মধ্যে তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন কুচি, ফোড়ন দিয়ে কলার মোচাটা বসিয়ে দেবো। একটু লবণ, একটু হলুদের গুঁড়ো, চিংড়ি মাছটা ভাজা হচ্ছে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়ার মধ্যে তেল, কাঁচা লঙ্কা, একটু 5 ফোড়ন, রসুন বাটা, আদা বাটা দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি।
এইবারে কচু আলু বরবটিটা দিয়ে দেবো। লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। তরকারিটা ফুটে উঠেছে, এইবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এপাশে কলার মোচাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আকাশে মেঘ করে আছে, অন্ধকার হয়ে দেখাচ্ছে। সকালবেলা থেকে আজকে মেঘ করে আছে। তরকারি চিংড়ি মাছ, বরবটি, কচু, আলু, তরকারিটা হয়ে এসেছে। এবারে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তরকারিটা একটু ঝোল রাখতে বলে, বেশি একটু ঝোল খেতে ভালোবাসে পিকুর বাবা, একটু ঝোল ঝোল করবে। জালে মাছ পড়েছিল, মাছগুলো সব কেটে গরম জল করে ধুয়ে নিয়েছি। প্রায় ভাগ লাটা মাছ, কই মাছটা কম, আর দুটো শিঙি মাছ পড়েছিল, সেই শিঙি মাছটাও কেটে নিয়েছি, নিয়ে গরম জল করে ধুয়ে নিয়েছি। পিকুর বাবা পিস করতে দেয়নি, বলে গোটা গোটা রাখো। হ্যাঁ, কোনো মাছের পিস করিনি, সব গোটা গোটা রেখেছি। এর মধ্যে থেকে কিছু মাছ ভাজা করব, আর কিছু মাছ রেখে দেবো, এত মাছ রান্না করব না। মাছগুলো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি, মাছগুলো এবার ভাজা করব। লাঠা মাছ আমরা ঝোল খুব কম খাই, ভাজাটা বেশি খাই, আর পিকু ভাজাটা পছন্দ করে বেশি। গোটা গোটা লাঠা মাছ একদম। মাছগুলো এবার লাল লাল করে ভেজে নেব। লাঠা মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, আর এগুলো কই মাছগুলো ভাজা চলছে। এও প্রায় হয়ে এসেছে, এবারে নামিয়ে নেব। হাতে কি ওগুলো? কাঁঠাল। কাঁঠাল এনেছো? পিসমশাই কাঁঠালটা আবার একটু নিয়ে এসো। হ্যাঁ, ওই দিন কাঁঠালটা বেশি খাওয়া হয়নি, আর মেলা লোক ছিল,
আটটা না কটা, 9টা কোয়া হয়েছে। হ্যাঁ তার ওই একটু হয় খেয়ে। রূপচাঁদ মাছ নিয়ে আসলাম, তুমি মাছ বাড়ি করতে পারবে, সময় পাবে কিনা। আমি বললাম যে তাড়াহুড়ো আছে, তাই একটু রূপচাঁদ মাছ নেই। আর কুমড়ো নিয়েছি। এখানে কি রাখবো লিলি? রাখো। কাঁঠালটা বের করবো বন্ধুদের দেখানোর জন্য। কাঁঠালটা ছোট্ট কাঁঠাল নাকি? না, একজনের বাড়ির কাঁঠাল বিক্রি করছে, সে বলছে তুমি যা দেবে দাও। আমি বলি এ হয় নাকি আপনার কাঁঠাল? আপনার দাম বলুন। বলে আপনার দাম বলুন, যা দেবে। হ্যাঁ আমরা এই কজন লোক বেশি লাগে না কাঁঠাল। তা আমি একটা নির্দিষ্ট দাম দিয়ে তার কাছ থেকে নিয়ে আসলাম কাঁঠালটা। বাবা দুপুরবেলা খেতে বসে গেছে। বাবার প্রায় খাওয়া মাঝপথে। বাবা তরকারি ভালো হয়েছে? অদ্ভুত হয়েছে নাকি তরকারি? ঠিক আছে খাও। দুপুরবেলা আমরা দুজন খেতে বসেছি। দুই ছেলে কেউ বাড়ি নেই, বাবা তো আগেই খেয়ে নিয়েছে। আর দুই ছেলে, ছোটটা স্কুলে গেছে, বড়টাও দেরি পড়েছে স্কুলে। এবার আমরা দুজন এই খেতে বসেছি। এবার কি কি রান্না হয়েছে? আজকে রান্না করলাম, বেশি কিছু করিনি। এই কলার মোচা ভাজা, আর সেই জালে পড়েছিলেন সব মাছ কিছুটা রেখে দিয়েছি, আর কিছুটা ভাজা করেছি, ভাজা খেতেই ভালোবাসে। আর চিংড়ি মাছ, বরবটি, কচু দিয়ে ঝোল করেছি। খেতে বসো তাহলে। হ্যাঁ কি গো, ভালো হয়েছে? হ্যাঁ, খুব কলার ভালো মোচা? লেগেছে। তুমি সব খেতে বসো, একসঙ্গে দুজন খেতে বসি। হ্যাঁ হ্যাঁ খাবো তো। তুমি সব খেতে এই না ভাত বেড়ে নিয়েছি, খাবো, এবার খেতে বসবো। মোচার তরকারিটা আমাকে আর একটু দাও, খুব ভালো লেগেছে ভালো হয়েছে? মোচার তরকারিটা। কলার মোচা ভালো লাগে। বাড়ির কলার মোচা বাপের বাড়ি থেকে পাঠিয়েছিল ছোট ভাই। তুমি বসো, খেতে বসো। বলবো। ছোটু স্কুল থেকে বাড়ি চলে এসেছে। ছোটু শরীর ঠিক আছে তো? আচ্ছা, আজকে তো কোনো রোদ নেই, গরম নেই। ঠিক আছে। সন্ধ্যাবেলা পিকু বাড়ি চলে এসেছিল, ওর ঠাকুরদাকেও আগে খাইয়ে দিয়েছি। আর ছোটু পড়ে এসে দাদা আর ছোটু একসঙ্গে খেয়ে নিয়েছে। আর লাস্ট আমরা পিকুর বাবার আমি ছিলাম, আমরা খেতে বসেছি। এই খাওয়া দাওয়ার পরের মধ্যে দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের এই ছোট্ট পরিবারের পাশে সদস্য হয়ে যাবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার। নমস্কার।